একজন মানুষ ছোট শহরের ডিসকাউন্ট দোকান খুলে বদলে দিল পুরো শপিং সিস্টেম। কিন্তু অবাক করা বিষয় হলো এই কোম্পানির ফাউন্ডার একসময় নিজের প্রফিটেবল বিজনেসই হারিয়ে ফেলেছিলেন। সব হারানোর পরও কিভাবে তিনি গড়ে তুললেন ইতিহাসের সবচেয়ে বড় রিটেল এম্পায়ার। ছোটবেলা থেকেই স্যাম বিজনেস আর সেলিং নিয়ে কিউরিয়াস ছিলেন। কলেজ শেষ করার পর তিনি রিটেল স্টোরে জব নেন এবং সেখানে তিনি একটা জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করেন। মানুষ ফ্যান্সি দোকান চায় না, মানুষ চায় কম দামে ভালো প্রোডাক্ট। এই সিম্পল আইডিয়াটাই পরে বদলে দেয় পুরো রিটেল ইন্ডাস্ট্রি। লোন নিয়ে স্যাম একটা ছোট ভ্যারাইটি স্টোর কিনলেন। দিনরাত পরিশ্রম করে স্টোরটাকে প্রফিটেবল বানালেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বড় একটা শক আসে। যে বিল্ডিংয়ে দোকান ছিল, ল্যান্ডলর্ড লিজ রিনিউ করল না। যে বিজনেস তৈরি করতে স্যাম বছরের পর বছর কষ্ট করেছিলেন, এক মুহূর্তে সেটা হারিয়ে গেল। অনেকে এখানেই থেমে যেত, কিন্তু স্যাম না। সব হারানো পর তিনি ফ্যামিলি নিয়ে নতুন টাউনে চলে গেলেন। আবার জিরো থেকে শুরু। তখন বেশিরভাগ বড় রিটেইলার শুধু বড় সিটি টার্গেট করত, কারণ সবাই ভাবত ছোট শহরে বড় বিজনেস গ্রো করা ইম্পসিবল। কিন্তু স্যাম ঠিক উল্টোটা বিশ্বাস করতেন। তিনি স্মল টাউনগুলো টার্গেট করলেন আর একটা সিম্পল স্ট্র্যাটেজি নিলেন। কম প্রফিট কিন্তু বেশি সেল, লো প্রাইস, হাই ভলিউম। 1962 সালে স্যাম প্রথম ওয়ালমার্ট স্টোর লঞ্চ করেন। কিন্তু বিজনেস গ্রো হওয়ার সাথে সাথে নতুন প্রবলেম শুরু হলো। ওয়ালমার্টের স্টোর ছিল ছোট ছোট টাউনে, অনেক দূরে দূরে। ফলে প্রোডাক্ট টাইম মতো পৌঁছানো কঠিন হয়ে গেল। কিছু স্টোরে প্রোডাক্ট শেষ হয়ে যেত, ডেলিভারি কস্ট বেড়ে যেত। আর যদি খরচ বেড়ে যায়, তাহলে তো কম দামে প্রোডাক্ট সেল করার আইডিয়াটাই শেষ। কিন্তু স্যাম একটা স্মার্ট মুভ করলেন। তিনি নিজস্ব ডিস্ট্রিবিউশন সিস্টেম বানালেন, টেকনোলজি ইউজ শুরু করলেন, আর সাপ্লাই চেইন এত ফাস্ট করলেন যাতে ওয়ালমার্ট কম্পিটিটরসের চেয়েও কম কস্টে প্রোডাক্ট পৌঁছাতে পারে। এর ফলে ওয়ালমার্ট আরও কম দামে প্রোডাক্ট সেল করতে পারল, আর মানুষ বারবার ফিরে আসতে শুরু করলো। আজ ওয়ালমার্ট পৃথিবীর সবচেয়ে বড় রিটেল কোম্পানিগুলোর একটি। প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষ ওয়ালমার্টে শপিং করে। আর এই এম্পায়ার শুরু হয়েছিল একজন মানুষের সিম্পল বিলিফ থেকে। স্যাম ওয়ালটন, মানুষকে কম দামে ভালো জিনিস দাও, তারা বারবার ফিরে আসবে। পরের এপিসোডে কোন ফাউন্ডারের গল্প দেখতে চান কমেন্টে জানান।